86 বছরের জীবনে গুনাহ করে নাই, এই কারণে আল্লাহর কাছে ক্ষমা চান না। আমি পাপী নই, কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই। এই কথা বলার কারণ কি তার ঈমান আছে? প্রিয় ভাইরা, ঈমান আছে কি না আছে পরের কথা। প্রথম কথা হচ্ছে ওর মাথায় হুঁশ আছে কি না আছে এটা জিজ্ঞাসা করা। কথা হচ্ছে উনি যে নামাজ পড়ে, নামাজের মধ্যে শেষ বৈঠকে প্রথমে কি পড়েন? আত্তাহিয়াত। তারপরে কি পড়েন? আর সুয়া মাসুর আগে বলেন কি বলেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান। আল্লাহ, আমি আমার অন্তরের প্রতি জুলুম করেছি, খালি জুলুম না, জুলমান কাসীরা ফাগফিরুজ যুনুবা ইল্লা আনতা। উনি এখন থেকে বলবে আল্লাহ 80 বছর কিছুই করি নাই, নামাজ হবে তো না? কেন? উনি 80 বছর কিছুই করে নাই, বলবে আল্লাহ 80 বছর কিছুই করে নাই, আত্তাহিয়াত দরুদ শরীফের পর আমি কিছু পড়বো না। তো যার গুনাহ আছে সে না পড়বে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। তার মানে কি? পয়গম্বররা ছাড়া, পয়গম্বররা মাসুম, দুনিয়ার কেউ যদি বলে আমার গুনাহ নাই, ও একটা আল্লাহর নাফরমান বান্দা, ঠিক কি না? এক নম্বর নাফরমান বান্দা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এই আউলা কথাবার্তা বলে বিরাট বড় বুজুর্গি দেখায়। ভাই, বুজুর্গি গুনাহ করি নাই এর মধ্যে নাই। নবীজি বলছেন বুজুর্গি কার মধ্যে আছে? আত্তাইবু, ওই ব্যক্তিটাই সর্বোত্তম যে আল্লাহর কাছে তওবা করে। লিমাল্লা যামবালা, যদি সে তওবা করে, তওবা তার মনে হবে যেন তার গুনাহ নাই। তাও বুঝেন, মনে হবে যেন গুনাহ নাই, গুনাহ ছিল বলেই তো মনে হবে। তার মানে পয়গম্বর ছাড়া দুনিয়াতে সবাই গুনাহ করবে। কেউ যদি বলে এই কথা, তাহলে সে বদ্ধ পাগল অথবা শয়তানের এজেন্ট। শয়তানের কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আর তাদের জন্য দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কত ধরনের কথা আমাদের সমাজে জানেন। একজন বলছে ভাত খান না, হ্যাঁ তো ভাত খাওয়া নেশা না? দুপুরবেলা খিদা লাগলে আপনি পাগল হয়ে যান না খাওয়ার জন্য? হ্যাঁ। নাস্তা করেন না? হ্যাঁ নাস্তা করি। আপনি নামাজ পড়েন না? এক ওয়াক্তর পর এক ওয়াক্ত নামাজ মিস হলে আপনার খারাপ লাগে না? বলছে হ্যাঁ। বলছে আমার গাঁজা খাওয়াটা ওই রকমই, গাঁজা না খেলে আমার ভাল লাগে না। তাহলে নামাজও নেশা, গাঁজাও নেশা। চিন্তা করছেন আপনি কোথাকার যুক্তি কোথায় লাগায় দিয়েছে? আপনি চিন্তা করছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেদায়েত দান করুন। এই বিভ্রান্ত, এগুলো প্রত্যেকটা কথার দলিল আছে, এগুলো উড়ে যাবে বুঝছেন, কিন্তু এই পাগল ছাগল কিছু সাধারণ মানুষকে এগুলোর দ্বারা বিভ্রান্ত করে। আমরা মাহফিলে অনেক সময় ওয়াদা করি, মসজিদেও ওয়াদা করি, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আর পড়ি না, ওয়াদা দিয়ে রাখতে পারি না। তাহলে কি আমরা তখন মুনাফিক হয়ে যাব? প্রিয় ভাইয়েরা, মুনাফিকের আলামত অনেকগুলি। এর মধ্যে একটা আলামত হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা করে খেলাফ করবে। কিন্তু এই যে ওয়াদা করে খেলাফ করা, এটা নিফাকির একটা অংশ। ওই ব্যক্তি একদম নিবিষ্ট মুনাফিক হবে না। মুনাফিক মানে কি? মুনাফিক মানে যার ভেতর এক বাহির আরেক। ভালো করে বুঝেন, নফাক শব্দের অর্থ হচ্ছে টানেল। টানেলের একটা মুখ আছে ঢোকার, একটা বের হওয়ার, দ্বিমুখী চরিত্র। সে নামাজকে অস্বীকার করে নাই, ওয়াদাও করছে করব বলে, কিন্তু মনে মনে এরকম মনে করে না। উপরে উপরে ওয়াদা করছে, কিন্তু ভিতরে ভিতরে বলে ধরু নামাজ আন্দাজে, এটা একটা ফালতু জিনিস, এটার কোনো ভ্যালুই নাই। এইটা যদি বলে তাহলে মুনাফিক থেকে সে কাফের পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু ওয়াদা করছে, করার ইচ্ছা আছে, এইটা সে সত্যি সত্যি দিল থেকেই বলছে, কিন্তু শয়তানের প্ররোচনায় সেইটা পারে নাই। তাহলে এটা একটা নেফাকি চরিত্র হবে, কিন্তু ব্যক্তি তখন মুনাফিক হবে না। বুঝাতে পারছি আপনাদেরকে? ব্যক্তি মুনাফিক হয়ে গেছে, ব্যক্তি বাতিল হয়ে গেছে, এইটা করলে জাহান্নামে চলে যাবে, বিষয় এরকম নয়। বরং যেই ব্যক্তি প্রশ্ন দিছেন উনি আল্লাহর একজন প্রিয় বান্দা, কেননা তিনি ওয়াদা করার পরেও রাখতে পারে নাই, এটার জন্য তার দিলে অনুশোচনা আছে। এই অনুশোচনাকারী মুসলমানকে তো আল্লাহ উল্টা পছন্দ করেন। তবে আমাদের উচিত হবে না যে আমরা এমন হাকাও কোনো ওয়াদা করব যেই ওয়াদা আমি রাখতে পারবো না। এরকম হাকাও কোনো ওয়াদা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এইগুলা মুনাফিকের চরিত্র। অতএব আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর ইন জেনারেলি আমরা যারা ওয়াজ করি, আমরা যারা মাহফিল করি, মানুষজনকে হাত তুলায়া বাধ্য করে না বুঝায়া এরকম কোনো ওয়াদা নেওয়া উচিত নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।